গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে ফ্রাইডে, সপ্তাহের শেষ দিন অর্কর অফিসের জন্য, আর দুদিন আছে সেটা হচ্ছে আমাদের উইকেন্ড মজা করার জন্য। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। চলো তোমাদের একবার রান্নাঘরটা ঘুরিয়ে নিয়ে আসি। কালকে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কিরকম আমি আরশোলা মারার জন্য স্প্রে রেখে দিয়ে গেছিলাম, মানে স্প্রে করে গেছিলাম। তো একবার চলো তোমাদের দেখিয়ে আসি আরশোলাদের। দেখো কি পরিমাণে আরশোলা মরেছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে পুরো ঘরে, বিশেষ করে কিচেনে প্রচুর আরশোলা মরেছে। এই যে সমস্ত আরশোলা এখানে মরে পড়ে আছে। এত ভালো, আর একটু নিচে দিয়ে দেখালে হয়তো আরো ভালো করে দেখতে পেতে তোমরা। খুব ভালো এই খাটনিলটা। দেখলে তো কিরকম আরশোলা গুলো মরে পড়ে আছে। যাই হোক, আর আমার বর এখানে অলরেডি কফি করে নিয়েছে। এই যে এরপরে একটুখানি কফি খাই। আজকে আমার বর আমাকে কি বলবো, আমার ঘুমই ভাঙছিল না, আমার জোর করে ডেকে উঠিয়েছে। আমি বলছি অন্যদিন তো তুই বলিস আমি উঠলে নাকি তোর দেরি হয়ে যায়, তাহলে তুই তো আমায় ওঠাতে যাস না, আজকে কি হলো যে তুই আমাকে ওঠালি? বললো কালকে আমি দেখে নিয়েছি তুই কিছু খাস না দাস না, অনেক দেরিতে খাস, ব্রেকফাস্ট হচ্ছে যে খাস না, তার থেকে তুই উঠে থাকাই ভালো। বাহ, সুবুদ্ধি হয়েছে মানুষের। আজ খাবো বলে নয় কথাটা, দুজনেই কি রাত্রিবেলা খাই। কারণ তুই ওর প্রথমে বলবি খাবো না, রাত একটু বাড়লে অর্ডার দিই না। অর্ডার দিয়ে আমি মোটেও বলি না, আমি কাল দই মুসলি খেয়েছি। একদিন খেয়েছিস? ও আমি অর্ডার দিই, তুই দিস না? না তুই বেশি দিস। ও আমি বেশি দিই। ঠিক আছে, যেই দিক দেয় তো হয়। বল না তুই আর একবার, যে হচ্ছে বাইরে অর্ডার দি খাবার, তারপরে দেখবি। বাইরে অর্ডার দিতে কোনো সমস্যা নেই, মানে কোনো তার প্রপার একটা প্ল্যান থাকতে হবে, তারপর তো মাঝে মাঝে প্ল্যানটা ব্রেক করে নেবে। কি খাবি বল রাত্রিবেলা? ভাবছি আমি সব থেকে বেশি রুটি তরকারি হচ্ছে যে খাওয়া যায়, ঠিক আছে? রাত্রিবেলা মানুষ যেটা নর্মালি খায়, একটু তরকারি কর। হ্যাঁ রুটিটা কিনতে হবে, কারণ রুটি তো আমি বানাতে পারি না, যেটা পারি না সেটা পারি না। রুটি তরকারি খাওয়া যেতে পারে, আর না হলে এরকম কোনোদিন পোহা খা, কোনোদিন উপমা খা। না আমি দিব্যি রুটি সব এখন হজম করে নিই। এখন আমার অম্বলের থেকে তোর অম্বল বেশি হয়। হ্যাঁ খাওয়া যেতেই পারে। দুটো করে রুটি নিয়ে আসিস, আমি তরকারি করে রাখবো। তাহলে আজকে নিয়ে আসবি তো? তাহলে তরকারি আগে থাকতে করে রাখবো। হাটে যেতে হবে। আলু আছে না? আলু শেষ হয়ে গেল। তাহলে একটুখানি কাল আজকে রাতের মতো রুটি তরকারি হবে না? দুটোর মতো আলু আছে বড়। হ্যাঁ তাহলে আবার কেন, প্রচুর আলু পটল ছেচকি করবো। কুমড়োটা আছে না, কুমড়োটা করে দাও না। হ্যাঁ তাহলে আলু কুমড়োর তরকারি করে দেবো। একটু ছোলাটা ভেজানো থাকলে ভালো হতো। এখন তো ভেজা, বিকালের দিক করে করবি তো। দেখছি, তাহলে আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি করে রেখে দেবো। চলো অনেক গল্প কাছা হয়েছে, এরপরে আমার বরকে একটু খেতে দিই। আর প্রথমেই এসে দেখছি এখানে কফি ফেলেছে আমার বর। দেখো আজকে এই চপারটা বার করেছি, এতে পেঁয়াজটা চপ করব। তার আগে চলো ডিমটা ফাটিয়ে নিই। প্রথমে ভাবছিলাম আমার বরকে একটা ডিমের অমলেট করে দিই, কিন্তু আমি জানি ও একটা খেতে ভালোবাসে না। এবার আমি ওই জন্য ছোট ছোট খুঁজে ডিম বার করলাম, দিয়ে দুটো ডিমের করে দেবো। প্রথমে পেঁয়াজটাকে 4 টুকরো করে নিই, হয়ে গেল। এবার এটাকে এখানে সেট করি, হলো। পেঁয়াজগুলো দিয়ে দিই। দুটো লঙ্কা, এবার এটাকে বন্ধ করতে হবে। এই যে কি হলো গো, দেখেছো কি সুন্দর হচ্ছে? আরে বাহ, এটা একদম পুরো ফাইনলি চপ হয়ে যাচ্ছে, সেরা না? একটু মাঝে মাঝে ঝাঁকিয়ে দিতে হবে। দেখো একদম পুরো ফাইন চপ। আরে বাহ, সেরা, মজা এসে গেল, দারুণ।
দেখো, হ্যাঁ একটা লঙ্কা যেহেতু ওপরে এইভাবে দিয়েছি ওই জন্য এটা রয়ে গেছে, বাট কি ভালো একদম চপ হয়ে গেছে। রসুনের জন্য তো আরো ভালো। দেখ, বললাম তো জিনিসটা ভালো জিনিস, কি ভালো চপ হয়েছে না? 4 টুকরো করে দিয়ে দিলাম। বললাম তো জিনিসটা খুব ভালো জিনিস, দেখেই তো ভালো লেগেছে, হেভি হয়েছে। তাড়াতাড়ি কর, চল আমাকে আগে এটা সেরে নে, তারপর ভাতটা কালকে রাত্রিবেলা ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম, আর গরম করলাম না, এখান থেকে একদম দিয়ে দিয়েছি। চলো, আমার বরের খাবার টিফিন সব রেডি। এই গরমকালের দিনে এই খাবারই ভালো। টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। চলো আমার বর চলো আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য। আমি বলতে চাইছিলাম বাড়ি চলে গেল, বাড়িই বটে ওর, ওখানে যা সময়ও থাকে বাড়িতে বোধহয় ঘুম খাওয়া এইসব ছাড়া কম সময় থাকে। যাই হোক, এরপরে একটু বাড়িতে ফোন টোন করি। আর আজকে ওয়েদারটা এমনি বেটার আসছে অন্য দিনের থেকে, জানো তো। ওই দেখালাম না তোমাদের সকালবেলা আরশোলাগুলো মরে গেছে, দিয়ে আবার দেখছিলাম ওদের ওই অ্যান্টেনাগুলো নড়ছে টিন 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 টি করে, দিয়ে ওই জন্য ওগুলোকে পায়ে করে মেরে দিলাম। আমি ভাবলাম এক্ষুনি আবার জ্যান্ত হয়ে যাবে, দিয়ে গোটা ঘরে ঘুরে বেড়াবে। ওদের অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে। আজকে জানি না কেন আমার খুব খিদে পেয়ে গেছে সকাল সকাল, কি খাই তাই ভাবছি। যদিও আমার কাছে আজকে প্রচুর অপশান আছে, ওটস আছে, মুসলি আছে, দুধ আছে, দই আছে, সবই আছে, কিন্তু আজকে আমার কেন জানি না বাইরে খেতে ইচ্ছা করছে খুব। কিন্তু না, বাইরে খাবো না, ঘরেরই কিছু একটা খাই। দেখো, এই বাটার জিরা বিস্কিটটা খাই গুড ডে, দেখি কেমন। পরে কি খাবো না খাবো দেখা যাবে। একটু চা হলে ভালো হতো, কিন্তু আর নিজের জন্য চা করতে ইচ্ছা করছে না, একটুখানি এটাই খাই, জল খেয়ে নেবো। বেশ ভালো খেতে, আমি ভেবেছিলাম নুনটা হবে, মিষ্টি 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 বিস্কুট খেতে ভালো লাগে না অত। ভালো লাগে ওরিও বা এরকম, এটা একটু নুনটা হলে ভালো হতো। এটা এমনি মিষ্টি, জাস্ট নোনতাটা কি বলবো বলো তো, এক একটা বাইটে অল্প অল্প সে স্প্রিঙ্কেল করে দেয় না ওরকম। চলো, আমি হাসালিকে কল করেছিলাম যে ওদের ঘরে কি খাবার হচ্ছে, বললো সাবুদানা খিচড়ি হচ্ছে, আমি যাই একটু খেয়ে আসি। আমি হচ্ছে বিনা নেমন্তন্নেই ওদের বাড়ি চলে যেতে পারি, যাই হোক হোয়াট এভার। আর ও বললো ওয়ারেস আছে যদি ঘরে, তাই নিয়ে আসতে, তো 2টো ওয়ারেস নিয়ে যাই ওর জন্য। ওদের পেট খারাপ হয়েছে বা ডিহাইড্রেশন হচ্ছে এই গরমে, বা আন্টিরও হতে পারে। বাবা আসছি। এটা হচ্ছে আমার সাইন, আমি 2বার ঘন্টি বাজাই। मैं आंटी के हाथ का साबुदाना खिचड़ी खाने आ गई। দেখো, চার্লি কখনো আসে না, ঠিক আছে, শ্যাডো যেরকম এলে আসে, চার্লি কখনো আসে না, কিন্তু চার্লি আজকে কি ব্যাপার এসছে আমার হাত চাটতে। দেখো, আমি আন্টির হাতে সাবুদানা খিচড়িও গেলাম, তারপর আন্টি চাও দিয়েছে, চা নিয়েও বসছি। সাবুদানা খিচড়িটা দারুণ ছিল, টেস্টি, আমি দেখাতেই পারলাম না, খেয়ে ফেলেছি। চলো, বাড়ি চলে এসেছি। আর আঙ্কেল আন্টিকে বললাম কারেন্ট চলে গেছে আমার বাড়িতে আসতে, দিয়ে বললো না এখানে হাওয়া দিচ্ছে, এই সেই বললো। তাই বললাম যে যদি মনে হয় চলে আসবে আমার বাড়িতে, কারণ আমাদের ইনভার্টার আছে, ওদের ইনভার্টারটা ওরা এখনো লাগায়নি, খুব গরম। এই দেখো, ভালো হয়েছে বাবা, ঠাকুরের আশীর্বাদে চলে এসছে, নাহলে আমার মনটা লাগছিল যে গরমে বেচারারা বসে আছে। আর হারশালি আর শ্রীনিবাস একটু বেরোলো, দরকার আছে ওদের, তো ওই জন্য আমি আঙ্কেল আন্টিকে ডাকছিলাম। এবার ঘরের কাজগুলো কমপ্লিট করা যাক। এই যে এই খাবারগুলো ঢোকাতে হবে, এই বাসন তুলতে হবে, সব করি।
গেছে এই ঘরের কাজ, আবার পরে রান্না বান্না করব যখন করব। এই উফ কি হাওয়া দিচ্ছে, আজকে গরমটা যদি একটু কম আছে তাই জন্য লু বলবো না, হালকা গরম বাট ঠিক আছে। এত হাওয়া দেয় যে সমস্ত গামছাগুলো সবসময় পড়ে যায়। এই যে অর্ক গামছায় ক্লিপ দেয় না, না কি আর করা যাবে, আর কতবারই বা তোমাদের দেখাবো, আর আমি বা ওকে কতবার বলবো। চলো আন্টি চলে এসছে, आज सब काम करके रखा है मैंने, सब उठा के रखा है। দেখো আমি এডিট করছিলাম আর এই যে আইসক্রিমটা আবার বার করেছি, আর আমার বর আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছে এই আইসক্রিম খাওয়ার, যেটা আমি ভুলেই গেছিলাম যে ফ্রিজে ছিল। সেটা হচ্ছে এই দেখো হার্শিস চকলেট সিরাপ। আমি বললাম না এতে চকলেটটা একটু কম আইসক্রিমে, হা 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 হা। এবার এইটা দিয়ে খাওয়া যাবে আরামসে। अच्छा था। क्या अच्छा था? आपने दिया था ना, अच्छा था। अच्छा था। দেখো এখানে আন্টি সমস্ত মেজে ঘষে চলে গেছে। চলো এবার জানলা বন্ধ করি, খুব রোদ আসছে, যত বেলা বাড়ছে গরমটাও বাড়ছে। হ্যাঁ সেটাই স্বাভাবিক। এই ঘরের জানলাটা বন্ধ করার আগে গাছগুলোকে একটু স্প্রে করে দিই। কালকে তো দেখলেই রাত্রিবেলা দিয়েছিলাম গাছে জল, তো এখন একটু স্প্রে করে দিলেই হবে। খুব গরম বাবা। দেখি আবার দরকার পড়লে সন্ধ্যাবেলা একটু জল দিয়ে দেবো, কারণ কালকে রাতে জল দিয়েছি, মাটিটা ভিজে আছে, খুব ভিজেও না। এবারে ডিমার্টে গেলাম, একটা জলের বোতল আনলে হতো, কিন্তু জলের বোতল নিয়ে এসে এই গরমকালেই যা জল ভরা হবে খাওয়া হবে, তারপরে সেই জলের বোতল এদিকে ওদিকে সব পড়ে থাকবে, ওই জন্য আর নিলাম না। কি গরমটাই না করছে, ফ্রিজে একটু ঠান্ডা জল না থাকলে জাস্ট আর থাকা যাচ্ছে না। অন্যবার না হলে আমি ফ্রিজে ঠান্ডা জল রাখি না নর্মালি, হ্যাঁ রাখি হয়তো 10-15 দিন রাখতে হয়, বাট এবারে মনে হচ্ছে আরও বেশি রাখতে হবে। যদিও লোকজন বলছে এবারে নাকি বর্ষাটা এখানে তাড়াতাড়ি আসবে, দেখা যাক কি হয়। দুটো বোতলই ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ ঠান্ডা জল ছাড়া খাওয়াই যাচ্ছে না, প্রচণ্ড গরম। চলো এডিট কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা আপলোড করতে দিলাম। আর এখনও খিদে পাইনি একটুও, জানো তো, কারণ সাবুদানা খিচড়ি খেয়েছিলাম না ওদের বাড়িতে, বেশ অনেকটাই খেয়েছি। যদিও আমি শ্রীকে উঠিয়ে দিয়েছিলাম কিছুটা, তবুও খানিকটা খেয়েছি। সাবুদানা খিচড়ি জিনিসটা না বেশ ভার হয় আর কি, পেটটাকে ভার করে রাখে, তো খাবার ইচ্ছা নেই। তাই ভাবছি ভাত ডালগুলো বরং ফ্রিজে ঢুকিয়ে দিই, বাইরে পড়ে থাকলে খারাপ হয়ে যাবে। দেখি অলরেডি খারাপ হয়ে গেল না তো, আলু সেদ্ধটা কিছু হবে না, ওটা তো সকালেই মাখা হয়েছে। ডালটা একটু শুকে দেখি, না এখনো খারাপ হয়নি, খারাপ তো হয়নি। চলো ঢুকিয়ে দিই। আজকে ভাবলাম যখন লেট হয়েছেই, একটু পেটটা ভার ভারও আছে, একটু গ্রিন টি খাই। চলো, পুরো ভেপারটা এসে ক্যামেরায় লাগছে। এই যে এই গ্রিন টিটা খাবো, লেবুটা শেষ হয়ে গেছে, নাহলে এর মধ্যে একটু লেবু দিতাম। আজকে আবার ফ্রাইডে মার্কেট আছে, ফ্রাইডে মার্কেটে গিয়ে সব সবজি নিয়ে আসবো। একটু আলু পেঁয়াজ, আলুটা একটু বেশি করে এবারে নিয়ে আসবো, প্রত্যেকবার 1 কেজি আলু আনি, দিয়ে চলেই না, এবারে একটু বেশি করে আলু নিয়ে আসবো, কারণ এই গরমে আলুই খাওয়া হচ্ছে মোস্টলি। যাই হোক, আর লেবুটাও একটু বেশি করে নিয়ে আসবো। ডালের সাথেও আজকাল লেবু খাই না আমরা। সকালবেলা অর্ক বললে হচ্ছে আধখানায় লেবু পড়েছে, আমরা তুই খা, কি আছে ডালের সাথে, ভালোই হয়েছে, ওকে দিয়ে দিলাম। আমি বললাম যদি আমার লাগে আমি তাহলে হারশালির বাড়ি থেকে নিয়ে আসবো, আর নাহলে লেবু খাবো না আজকে, আমি তো লেবু খাই, দিয়ে ওকে দিলাম। সে একটু লেবুও নিয়ে আসবো, একটু পেঁয়াজ অল্প করে নিয়ে আসতে হবে। আজকে একটু তাড়াতাড়ি যাবো হাটে। আগের দিন যখন গেছিলাম, আগের দিন তো আমরা যাওয়ার কোনো প্ল্যান ছিল না, দেখলেই এমনিই চলে গেছিলাম রাত্রিবেলা দেখতে যে কি হচ্ছে, হাট কি উঠে গেছে কিনা। বাট আজকে একটু তাড়াতাড়ি যাবো, অর্ক আসবে দিয়ে যাবো। ভাবছি ওর তো বলেছিল আলু কুমড়োর তরকারি করতে, তাই ভাবছি রুটি আলু কুমড়োর তরকারি করব নাকি অন্য কিছু একটা বানাবো, পোহা টোহা। দেখি একবার ওকে ফোন করে জিজ্ঞেস করবো, না হলে ওই রামেনটাও নিয়ে এসেছিলো না, মানে আমরা নিয়ে এসেছিলাম ডিমার্ট থেকে, ওইটা বানালেও হয়। মাথায় ভাবলাম একটুখানি এই তেলটা লাগাবো, যেটা আমি 2 দিন আগে পরিষ্কার করতে গিয়ে বার করেছি, কিন্তু দেখো এখানে ডেটটা দেখো 5/21, কবে এক্সপায়ার্ড হয়ে গেছে। ভাগ্যিস দেখলাম,
না হলে লাগিয়ে ফেলতাম, বাট এটা লাগানোর আজকে খুব ইচ্ছা ছিল আমার। বসে বসে মাথায় একটুখানি নবরত্ন তেল মাখলাম। দেখো এরপর আমার খিদে পাচ্ছিল, কি খাই, অনেক দেরি হয়ে গেছে, এখন আর ভাত খাবো না। তাই জন্য যে আলু সেদ্ধটা ছিল ওইটা দিয়ে মুড়িটা মেখেছি, আর একটুখানি পেঁয়াজ এই যে নিয়ে এসেছি, জলে ভিজিয়ে রেখেছি, যেটা আমি করি। চলো খাই। আমি বোধহয় বর্ধমানের মানে এমনি আমার জন্ম তো মুড়ি খেতে, ওই জন্য এত ভালোবাসি। না হলে বোধহয় লোকেরা মুড়ি খেতে অত ভালোবাসে না, না আমার মতো হতে পারে। দেখো আমি সেই মাথায় তেল মেখে বসে আছি, তো বসেই আছি। খেয়ে তো বেশ ভালোই লাগলো, এখনো চান করিনি, টিভি দেখছি। বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে। সো গুড ইভিনিং। আজকে ইভিনিংটা অন্যভাবে স্টার্ট হয়েছে, একটুখানি বসে বসে টিভি দেখছি আজকে আমি। চলো চানটা করে নিই, নাহলে এক্ষুনি আমার বর আসবে আর এসেই বলবে হ্যাঁ তুই এখনো চান করিস নি। এখন ঘড়ির কাটায় কটা বাজে বলো তো? 7টা বাজছে। যাই হোক, লজ্জা পেয়ে গেলাম এটা বলতে গিয়ে আমি। দেখো আজকে যখন চান করতে দেরি হয়েছেই, চান করতে যাওয়ার আগে এই জামা কাপড়গুলো সমস্ত ওয়াশিং মেশিনে দিয়ে চান করব একবারে। চলো। আজকে আবার বাইরে কোথায় গান চলছে, কিসের গান চলছে ভগবান জানে। এই মেলাতে, এখানে না মেলা যে হয় না পুরো নিঃশব্দ। আমাদের বাড়ির ওখানে মেলা হলে কিরকম হয়, প্রচুর গান বাজনা হয়, এ হয় ও হয়, মানে ছোটবেলা থেকে আমরা সেটা দেখেই অভ্যস্ত। কিন্তু এখানে আমি মেলা দেখেছি একদম নিঃশব্দ, ওই লোকজন যাচ্ছে টুকটাক কিনছে, সেই যেটুকু আওয়াজ। ওপর জামা কাপড়গুলো ফেলা ছিল বলে দেখে মনে ছিল কত জামা কাপড় জমে গেছে। যখন ঢোকালাম অর্ধেকও ফুল হয়নি মেশিনের, আমাদের তো 7 কেজির না, তো ওটা ফুল হলে তবেই ভালো করে ঘোরে মেশিনটা। তো দেখি বাজার করতে যাবো, এসে জামাগুলো ছাড়তে হবে, একবারে ঢুকিয়ে দেবো, তারপরে চালাবো। এখন আর চালাবো না। দেখো আমার চান টান হয়ে গেছে, ভাগ্যিস আমার বর এখনো আসেনি, নাহলে এসেই খিচখিচ করতো তুই এতক্ষণে চান করেছিস এইসব বলতো। যাই হোক, আর আমি একটা কথা ভাবছিলাম চান করতে গিয়ে, খুব মনে হলো যেটা, যে আমি তো এখন আমার স্কিনে কোনো ডার্মাডিউ সাবানটা ছাড়া কিচ্ছু লাগাচ্ছি না। দেখো আমার স্কিনের স্পটগুলো অনেকটা কমেছে। তো বলে যে 30-র আগে থেকে একটু বা 30 থেকে তোমার এজের সঙ্গে সঙ্গে স্কিনটা ডাল হতে থাকে, তো স্কিনের কেয়ার করা উচিত। আমি তো মাঝে প্রচুর স্কিন কেয়ার করছিলাম, তাতে আমার প্রচুর পিম্পল বেরোচ্ছিল। তো কি করা উচিত সেটা আমি ঠিক বুঝতে পারি না। আর কালকের আমার ভিডিওটাতে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে চপিং বোর্ডের জন্য, আমার খুব ভালো লাগলো, কারণ সত্যি আমি বুঝতে পারছিলাম না চপিং বোর্ডটা কীভাবে ওয়াশ করব। আমার খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে। তো তোমরা কেউ জানলে আমাকে প্লিজ বলো তো, যে এই স্কিন কেয়ার কী করা উচিত, যেটা স্যুট করছে সেটাই শুধু করা উচিত, নাকি সত্যি ওরকম সানস্ক্রিন এই ওই অ্যাপ্লাই করা উচিত। দেখো বাবাকে সন্ধে দিয়ে দিলাম, ধূপ দেখানোও হয়ে গেছে, আর ধূপটা আমি এখানেই রেখেছি। প্রিয়া তুমি বলছিলে তুলসী মঞ্চের ওখানে দিতে, বাট ঘরে একটু ধূপ থাকলে ভালো লাগে গন্ধটা, তো ওই জন্য এইখানেই সাইডে রেখেছি। দেখলেই মনে হয় মাথাটা ঠুকে দিই, এত শয়তান লোক। ঠিক আছে, অন্যদিন 7টার সময় বাড়ি চলে আসবে, দিয়ে এসে আমার ঘুম ভাঙাবে। আজকে ও জানে যে আমি ঘুমাইনি, 1:30টার সময় এলো বাড়ি। আবার কি মানে মুখটা ধরে ঠুকে দিই, খুব মারবো কিন্তু। ওখানে তোর ডায়েরি দিয়ে গেছে, তুই আজকে অসাধারণ কাজ করেছিস। আজকে অশোক এসছে হঠাৎ করে, গার্ড আঙ্কেল, দিয়ে এসে বলছে এই ডায়েরিটা বোধহয় স্যারের গাড়ি ধুতে গিয়ে গাড়ির নিচে পড়েছিল, ওখানে তোল তোর ব্যাগটা তোল। আমি বলছি না আমার বরের তো নয় মনে হচ্ছে, যে বলছে না মনে হয়। দিয়ে আমি ভেতরে নামটা দেখে লিখলাম যে হ্যাঁ, আমি মনে মনেই ভাবলাম এরকম খ্যাপামি তো আমার বর ছাড়া আর কেউ করবে না, ঠিকই আছে। ওটা দেখেই বুঝতে পেরেছে এরকম খ্যাপা এই দুনিয়াতে একটাই লোক আছে, অ্যাটলিস্ট বিল্ডিং এ। ও তাই, ওপরে সামনে অর্ক মিত্র লেখা আছে বড় বড় করে। আমাকে দেখে মনে হতে পারে আমি ঘাসে মুখ দিয়ে চলি, কিন্তু চলি না। হ্যাঁ ফর্মুলা লেখা আছে, ওটা তো গাড়ির নিচে পড়েছিল। তোর তো কিছু যাই আসে না, কি করে একটা মানুষের গাড়ি থেকে ডায়েরি পড়ে যায়। তো মাথায় থাকে তো দে, ডায়েরিটা ফেলে দি, দে মাথাতে রাখবি। এমনি মাথা মনে দিক একদম দুম করে ফাটিয়ে। আমি সত্যি যাবো না, আমার আর যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, আমার খুব রাগ হয়েছে। এরপরে তুই একা চলে যা, যা ওখানে ব্যাগ নে, তুই গিয়ে আলু পেঁয়াজ ওই সমস্ত নিয়ে আয়গা। না পারলে না পারবি, যা পারবি তাই আনবি, আমি যাবো না। আমার খুব রাগ হয়েছে। তুই তো জানিস আজকে আমি হচ্ছে যে ঘুমাইনি, আমি কখন থেকে তো চলে, তুই কি করছিলি তখন? তো মনে হচ্ছিল যখন তোকে ফোন করেছিলাম তোরা সব হচ্ছে মনে হলো আড্ডা দিতে বেরিয়েছিলি, চা খেতে, গ্যাজানি করতে, বুঝতেই তো পারছিলাম আমি যখন ফোনটা করেছিলাম। আমি বললাম না, আমায় দেখে মনে হতে পারে আমি ঘাসে মুখ দিয়ে চলি না। আমি যাবো না, আমি সত্যি যাবো না।
তুই বকে যা, আমি যাবো না। তুই যদি সবজি আনতে আসতে তাহলে হবে আনা, যদি না আনতে আস হবে না আনা, আমি যাবো না। আমি কখন থেকে বসে আছি আসবে আসবে আসবে, ওকে বলেছি, ও তাড়াতাড়ি নিচে। অন্যদিন 7টার সময় এসে আমার মাথা খারাপ করে আমি ঘুমালে ঘুম থেকে আমায় তুলে দেবে, ঠিক আছে? আর আজকে 8:30 বাজছে, বাড়ি ঢোকার নাম নেই। থাকবে যা। 8:20 আর 8:30 প্রচুর পার্থক্য। এরপরে তুই মুখে মুখে কথাও বলবি। আচ্ছা ভুল হয়ে গেছে তো, আমি তো মেনে নিয়েছি ভুল আমার। চ যাবো না, দেরি হয়ে। চলো, অনেক ঝগড়াঝাটি করে এরপরে রেডি হয়ে নিয়েছি। সত্যি করে ও বাজারে গিয়ে কিছু দেখে শুনে কিনতে পারবে না, আমি যাওয়াই ভালো। তো চলো গিয়ে নিয়ে আসি জিনিসপত্রগুলো। দেখো আজকে গাছের পাতাগুলো নড়ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আজকে ওয়েদারটা খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই। আজকে আমি বাড়িতে বিস্ফোরণ করেছি, সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে বলেছি আমি কুকুর কিনেছি। আরে গুগল সার্চে দেখবে, গুগলে গিয়ে ওরকম লেন্সের একটা জায়গা আছে, ওখান দিয়ে তুমি দেখতে পারো যে কোথায় তুমি ডগটা কিনলে তোমার বাড়িতে কিরম লাগবে না লাগবে সব দেখা যায়। দিয়ে আমি বলেছি আমি কিনেছি। কেউ বিশ্বাস করতে চাইছে না, আর অর্ধেকটা বিশ্বাসও হয়েছে, কারণ সবাই জানে আমার মস্তিষ্ক হচ্ছে খ্যাপা, আমি বেসিক্যালি। তো আমি যখন যা ইচ্ছা করতে পারি এবং অর্কর ওপরে জোর খাটিয়ে যা ইচ্ছা করিয়ে নিতে পারি। হ্যাঁ মানে অর্ক অতটাও নয়, কিন্তু মানে খুব যদি আমি চেঁচামেচি কান্নাকাটি করি তাহলে করিয়েই দেবে। তো আর ওর কুকুর নিজেরও খুব ভালো লাগে, তো ওরা জানে যে এদের দুজনের যখন কুকুর ভালো লাগে, হয়তো মুনু বলেছে। আর সকালবেলা আমি বলছিলাম কুকুরের কথা, দিয়ে ওদের সব মাথায় বিস্ফোরণ হয়ে গেছে যে হ্যাঁ কাকিমা তো বলছে কুকুর থাকলে আমি যাবো না, আমার খুব ভয় লাগে। আর মা বলছে তুই এত খাটতে পারবি, তুই যে কুকুর নিলেই ঠিক আছে, কুকুরের পিছনে কিন্তু অনেক খাটতে হয়, তোর পিছনেই কে খাটে তার নেই ঠিক, এইসব করছে। দিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেল। তাহলে কি আমি কুকুর কিনবো না বলো তোমরা? আমার তো কুকুর কেনার একটা খুব ইচ্ছা, হয়তো এখনই কিনছি না, বাট কিছুদিন পরে আমার একটা কুকুর কেনার খুব ইচ্ছা। যাই হোক, এই সমস্ত হয়েছে আজকে। আর আমারও মাথায় এই সমস্ত উটকো শয়তানি বুদ্ধি আছে। আজকে স্কুটারটা এখানে পার্ক করতে হলো, বাকি সব সামনে স্কুটার, এত বাইক, পার্ক করার জায়গাই নেই। অ্যাকচুয়ালি আজকে আমরা একটু সন্ধে চলে এসেছি বোধ, আর একটু পরে আসতে হতো। দেখো এই লেবুগুলো বলছে 20 টাকায় 3টে, ভাবছি নিয়েই নি, লেবুর প্রচুর দাম বেড়ে গেছে। 20 টাকায় 3টে দিল, আমি 9টা নিলাম, তবুও 10 টাকা কমালো না। মেন জিনিস হচ্ছে এই আলু আর পেঁয়াজ, এটা নিয়ে যেতে হবে। চলো সব নেওয়া হয়ে গেছে। একটা বাঙালি ছেলে ছিল, ওকে আগে দেখতে পেলে ওর কাছ থেকেই নিতাম। ও বেচারা আমলকি 100 বললাম 150 দিল, তারপরে কাঁচা লঙ্কাও হচ্ছে দিয়ে দিল একটুখানি। লেবুগুলোও ভালোই ছিল, বাট ওকে আগে দেখতে পাইনি। এখানে বেশ ভালো ঘটি বাটি বিক্রি হচ্ছে। কাঠের খুন্তি নিয়ে যাই একটা। ইয়ে कैसे दे रहे हो? দেখো আমি এখান থেকে একটা খুন্তিও কিনেছি 20 টাকা দিয়ে। অর্ক বলছিল নিতে হবে না, এর মুখটা একটুখানি সরু মতো, বাট ঠিক আছে 20 টাকায় আর কি বা পাওয়া যায়। দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর মাঝে আমরা একবার বাড়ি এসেছিলাম, এসে আমাদের যে ওই সবজির ব্যাগগুলো ছিল ওগুলো গার্ড আঙ্কেলের কাছে রেখে দিয়ে আমরা আবার একটুখানি এক চক্কর মেরে এলাম। ভাল লাগছিল বাইরে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আজকে। বার কর। একটা ব্যাগ তুই নে, একটা ব্যাগ আমায় দে। থ্যাংক ইউ। বাড়ি গিয়ে আমি আবার গা ধোবো, বেরোবার সময় একবার। কি করছিস? ঢুকছিস না কেন তুই? আমি কেন জানবো বন্ধ হয়ে যাবে? তুই কি দাঁড়িয়ে ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে ওখানে? বাড়ি এসে থেকে আমার বর 25 বার বললো একা কথা, গ্রিন টি। আমি একবারে বললাম হ্যাঁ, ও ভাবলো বোধ আমি শুনতে পাইনি, ঠিক আছে, নাকি আমি করবো না। 25 বার এক কথা। চলো গ্রিন টিটা বানাই। আজকে আমার বরের বাইরে থেকে খেতে ইচ্ছা করেছে, বলছে যে যদি খাস তো আজকেই খাওয়াবো আমি, আর না হলে কালকে আর খাওয়াবো না। আমি বললাম কালকে খাওয়া, বললো না আজকে রাত অবধি ভ্যালিড, তো খেয়ে নি বাবা, ফোঁকটে যা পাওয়া যায়, নাহলে আবার আমাকে খাওয়াতে হবে। আমার মা বাবা শ্বশুর শাশুড়ি এদের ওপরে যে রাগটা হচ্ছে না, বিশেষ করে আমার মা আর আমার শাশুড়ির ওপরে, গাটা জ্বলে যাচ্ছে পুরো। আমি কুকুর কিনবো বলেছি বলে কিরম করেছে, যত ভাবছি তত রাগ হচ্ছে, ভাল লাগে না। চলো আমার চাও এই যা ভিজেছে, এর থেকে বেশি আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এই খেয়ে নেবো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এনে আমার বর বাড়ি এসে সময় পেলে বইটা খুলে ফেলে। এনে, বুঝতেই পারছিস কোনটা কার। আমার বর এখানে সব সবজিপাতি ঢুকিয়ে দিচ্ছে বাড়ি এসে,
আর আমরা এখানে দেখতে বসছি, দেখতে পাচ্ছ, দ্য স্যান্ডম্যান। অর্ক বলে এটা খুব ভালো এবং ওনাকে আবার দেখতে পারে, তাই দেখতে বসছি। দেখো আমাদের খাবার চলে এসছে, বেহরুজের বিরিয়ানি। আহা হা হা, এবার বিরিয়ানিটা দেখা ভালো করে, হাতটা সরা। গোলাপ জামুন, রায়তা, একবারে মুখ একদম খুশি হয়ে গেছে। আর একটা কাবাবও অর্ডার দেওয়া হয়েছে, 6 পিসের, 3 পিস ওর, 3 পিস আমার। আমি একটু পরে খাবো, আমার এখনও ঠিক খিদে পাইনি। আমি ওই জন্য বললাম তুই খা, কারণ আমার খেতে দেরি আছে। আহা হা হা, সেরা, জমে গেল তো। আমিও খেতে বসে পড়লাম। দেখো একদম কি নরম কাবাবটা, পুরো মাম্মা মিয়া, দারুণ খেতে, জাস্ট অসাম, আবার নরম। বেহরুজের প্যাকেজিংটা এত সুন্দর হয় না, দারুণ লাগে দেখতে একদম পুরো প্যাকেজিংটা। এখানে দেখো টিস্যু, সমস্ত স্পুন, এভরিথিং ইজ দেয়ার। তারপরে গোলাপ জামুন, রায়তা, সুন্দর প্যাকেজিং করে। আর রাইসটাও দেখতে পাচ্ছ একদম ঝরঝরে রাইস দিয়েছে। চিকেনও ভালো থাকে। শুধু আমার আগেও তো ভালো লাগতো না বাঙালি বিরিয়ানি ছাড়া, কিন্তু এখন আমার বেহরুজের বিরিয়ানিও খুব ভালো লাগে। ওপর থেকে এদের একটু আমন্ডও ছড়ানো থাকে, আজকে আমি দেখতে পাচ্ছি না। বিরিয়ানি জিনিসটা ঠিক চামচে করে খেয়ে পোষায় না। দারুণ খেতে, একদম আকণ্ঠ খেয়েছি যাকে বলে। আজকে যেহেতু অফার ভ্যালিড ছিল, খেয়ে নিয়েছি। যাই হোক, চলো, পেট তো প্রচুর ভরে গেছে। লাস্টে বিরিয়ানিটুকু অর্ককে দিয়ে খাওয়ালাম, কারণ আমি আর পারছিলাম না। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। খুব ঘুম পেয়েছে এবার আমার।